হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ছায়া প্রকাশনীর পরিবেশবিদ্যার ফার্স্ট সেমিস্টারের প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও স্থিতিশীলতা অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নোত্তর এর আগের ভিডিওতে পার্ট 1 দেওয়া হয়েছিল। আজকে এই অনুশীলনীর পার্ট 2 ভিডিওটা দেওয়া হচ্ছে। তোমরা দেখো, আমি সমাধান করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে তোমাদের প্রথম অধ্যায়ে দেওয়া ছিল, প্রথম ভিডিওতে পার্ট 1-এ দেওয়া ছিল 40টি প্রশ্ন। এবার 41 থেকে আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। 41 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার এবং 50 কিলোমিটারের মাঝখানে কোন স্তর বর্তমান? মাঝখানে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরটা বর্তমান। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে? তাহলে কোন গ্যাস কমে গেলে? কার্বন ডাইঅক্সাইড। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে প্রায় 15 কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে, এখানে হচ্ছে শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার, ঘনমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এই অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রে শোষণ করে, এখানে যে 4টি গ্যাসের নাম রয়েছে নাইট্রোজেন, আর্গন, জেনন, ওজোন। এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ওজোন। এবার 45 নম্বর, বায়ুমণ্ডলের প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রার হ্রাসের স্বাভাবিক হার হলো, তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হলো 6.4 ডিগ্রি সেলসিয়াস। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরটিতে, তা হলো, তা বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়? আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। নেক্সট, পৃথিবী পৃষ্ঠের মধ্যে স্থলভূমি হলো, এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 29 ভাগ। নেক্সট, পৃথিবীতে মোট জলের মধ্যে শতকরা নোনা জল বা লবণাক্ত জল হলো, তাহলে মোট জলের মধ্যে শতকরা লবণাক্ত জল হচ্ছে 97.2%। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 49 নম্বর, পৃথিবীতে মোট জলের মধ্যে মিষ্টি জল বা স্বাদু জল হলো, তাহলে স্বাদু জল বা মিষ্টি জলের পরিমাণ হচ্ছে এখানে 2.8%। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 2.8%। নেক্সট, পৃথিবীতে মানুষের ব্যবহার উপযোগী জলের পরিমাণ মাত্র, তাহলে পৃথিবীতে মানুষের জলের ব্যবহার উপযোগী জলের পরিমাণ হচ্ছে এই অপশন ডি হচ্ছে 0.62%। নেক্সট, 51 নম্বর, প্রাণীদেহ থেকে দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে, তাহলে দূষিত পদার্থ অপসারণে সাহায্য করে, এখানে যে 4টি অপশান রয়েছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, জল ও বাতাস। অপশান এ। নেক্সট, 52 নম্বর, সামুদ্রিক জলে সাধারণ লবণের ঘনত্ব শতকরা কত থাকে? সামুদ্রিক জলে সাধারণ লবণের ঘনত্ব হচ্ছে শতকরা প্রায় 3.5%। অপশন সি, প্রায় 3.5%। নেক্সট, বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান হলো, বায়ুমণ্ডলীয় পরিবেশের উপাদান হচ্ছে অপশন সি সঠিক অ্যান্সার, সমুদ্র ও উপকূল ভাগ। নেক্সট, 54 নম্বর, বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায় যে, তাহলে এখানে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই দেখো, ভূপৃষ্ঠের সমগ্র আয়তনের 70%ই বায়ুমণ্ডল, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, জীবের স্বাভাবিক বেঁচে থাকার মতো বায়ুস্তর রয়েছে ভূপৃষ্ঠ থেকে। খুব সুন্দর প্রশ্ন। জীবের স্বাভাবিকভাবে বেঁচে থাকার মতো বায়ুস্তর রয়েছে ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 18 কিলোমিটারের মধ্যে। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, 56 নম্বর,
পৃথিবীর জল, স্থল ও অন্তরিক্ষে অবস্থিত জীবসমূহ নিয়ে গঠিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই জল, স্থল, অন্তরিক্ষে অবস্থিত জীবসমূহ নিয়ে গঠিত হয়েছে বায়োস্ফিয়ার। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, বায়োস্ফিয়ার। এইবার আমরা 57 নম্বর প্রশ্ন দেখি। 56 হয়ে গেল, এবার 57 নম্বর। 57 নম্বর প্রশ্নে কী বলেছে? 57 নম্বর প্রশ্নে বলেছে যে যেসব আণুবীক্ষণিক জীব মৃত জীবদেহের কলাকোষের জৈব যৌগগুলিকে বিশ্লিষ্ট করে সরল জৈব যৌগে পরিণত করে তারা হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তারা হচ্ছে কি? বিয়োজক। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 58 নম্বর। একটি পপুলেশনের সদস্য সংখ্যা তার ধারণ ক্ষমতাকে অতিক্রম করলে তাকে কি বলে? তাকে বলে কি? এখানে যে 4টি অপশন নেই, তাকে বলে অতিপ্রজতা। অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 59 নম্বর হচ্ছে 2011 সালের হিসাব অনুসারে ভারতের জনসংখ্যা কত হচ্ছে? 2011 সালে ভারতের জনসংখ্যা হচ্ছে 124 মিলিয়ন। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোনটি পপুলেশনের বৈশিষ্ট্য নয়? জন্মহার, মৃত্যুহার, ঘনত্ব, পরিবার। এই পরিবার, অপশান ডি সঠিক অ্যান্সার। পরিবার পরিকল্পনা পপুলেশনের বৈশিষ্ট্য নয়। এবার 61 নম্বর প্রশ্ন দেখো। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি হচ্ছে উন্নয়নশীল দেশগুলিতে। অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তা স্টুডেন্টস, আমি আরেকবার বলছি, এই অনুশীলনীর সমাধান এটা হচ্ছে ভিডিওর পার্ট 2। তা পার্ট 1 ভিডিওটা এর আগে তোমাদের দেওয়া হয়েছে। তোমরা যারা এখনও দেখোনি তোমরা দেখে নিও, প্লেলিস্ট থেকে দেখে নিও। এখন আমরা 62 নম্বরটা দেখি। বিশ্বের বর্তমান জনসংখ্যা প্রায় হচ্ছে 700 কোটি। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, 700 কোটি। 63 নম্বর। সমীক্ষা অনুযায়ী আগামী 2050 সালে বিশ্বের জনসংখ্যা হবে 9.9 বিলিয়ন। এই অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 9.9 বিলিয়ন। নেক্সট, ভারতে আইনত মহিলাদের বিবাহযোগ্য বয়স কত? মহিলাদের বিবাহযোগ্য বয়স হচ্ছে ভারতে 18 বছর। অপশান সি সঠিক অ্যান্সার। এবার নেক্সট 65 নম্বর। ভারতে বিবাহযোগ্য পুরুষের বয়স আইনত কত বছর? পুরুষের আইনত বয়স হচ্ছে 21 বছর। অপশান ডি সঠিক অ্যান্সার। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ হোমো হ্যাবিলিসের আবির্ভাব হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হোমো হ্যাবিলিসের আবির্ভাব হয় আফ্রিকায়। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, যানবাহন থেকে নির্গত বিভিন্ন দূষণকারী পদার্থের মধ্যে প্রধান হচ্ছে এখানে যে 4টি গ্যাস রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। এইবার 68 নম্বর। সারা পৃথিবীতে সমস্ত মোটর গাড়ি থেকে মোট কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় 90 কোটি মেট্রিক টন। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 69 নম্বর। 2025 সালে সারা বিশ্বের রাস্তায় মোটরযান চলাচল করবে আনুমানিক মোটরযান চলাচল করবে প্রায় 100 কোটি। অপশান সি সঠিক অ্যান্সার। এবার 70 নম্বর হচ্ছে ভারতবর্ষের জনসংখ্যার আনুমানিক কত শতাংশ গ্রামে বসবাস করে? আনুমানিক 74%। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 71 নম্বর। উন্নত দেশগুলিতে জনসংখ্যার আনুমানিক কত শতাংশ শহর অঞ্চলে বসবাস করে? শহর অঞ্চলে বসবাস করে 75। অপশান বি সঠিক অ্যান্সার। বেশি প্রশ্ন সলভ করে দেওয়া যাবে না, টাইম বেশি লেগে যাবে। আমি 75টা পর্যন্ত করে দিচ্ছি, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। 72 নম্বর দেখি। পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে 4টি অপশান আছে তার মধ্যে সঠিক হচ্ছে অপশান ডি, প্লুটোনিয়াম 239। নেক্সট হচ্ছে পারমাণবিক বর্জ্য বলতে বোঝায় এখানে যে 4টি অপশান রয়েছে দেখো ভালো করে। পারমাণবিক চুল্লিতে নির্গত পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে উৎপন্ন বর্জ্য। এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 74 নম্বর। সবুজ বিপ্লবের প্রাথমিক লক্ষ্য ছিল
এখানে টেক্সটাইল শিল্পের উন্নতি, কৃষিতে উন্নত উৎপাদনশীলতা, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার লাস্ট প্রশ্ন হচ্ছে 75 নম্বর, এটুকুই বলবো। সবুজ বিপ্লব যে দশকে শুরু হয় তা হলো 1960-এর দশকে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আজকে এই 75 পর্যন্ত থাক, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, পরবর্তীতে আর বাদ বাকি আবার করে দেবো ভিডিওর থার্ড পার্টে। তাহলে স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।